তাহলে উনি কি? উনি তো নির্বাচন করতেছে, উনি বলতেছে তাহলে উনিও শিরক করছে, উনিও জাহান্নামী। চরমনাই পীর সাহেব উনিও জাহান্নামী। হ্যাঁ, এমনকি উনি মানুষজনকে, জনসাধারণকে উনি ভোট দিতে নিষেধ করতেছেন। এমন উচ্চ স্বরে উনি ওনাদের একটা প্রোগ্রামে দাওয়াত দিতেছেন না, উনি খালি মাইক দিয়ে বলতেছেন যে জাহান্নামী, ভোট দিলে জাহান্নামী, গণতন্ত্র মানলে জাহান্নামী। উনি বিকট ভাষায় মাইক দিয়ে প্রচারণা করতেছেন। আপনারা বলতে চাইতেছেন যে উনি বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাই না? এখানে সরকার বলতেছে ভোট দিতে, সবাইকে আহ্বান করতে, ওনারা নিষেধ করতেছে, ভোট দিতে নিষেধ করতেছে। জি জি, মানে ওনারা তারা বলেছে যে ওনাদেরকে থানায় যে ওসি স্যারের সঙ্গে কথা বলতে বলেছে। আচ্ছা আচ্ছা, মধ্যে কিছু ধরনের সত্যতা আছে, আবার কিছু মিথ্যা আছে। জি বলেন, আপনি বলেন। সত্য হলো আপনার, আমরা গণতন্ত্র না, শুধু মানব রচিত যত মতবাদ আছে, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, আমরা সকল মতবাদের বিরুদ্ধে কথা বলতেছি, শুধু গণতন্ত্র না। এটা হলো ওনাদের সাথে আমাদের একটু ডিফারেন্স। এবং আমরা গণতন্ত্রের অধীনে জোটভোট নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা শিরক এবং কুফরের মধ্যে আছে, তাদেরকে আমরা শিরক কুফর ত্যাগ করে ইসলাম গ্রহণ করে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করি। তাইলে সেক্ষেত্রে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে বড় বড়, যারা অংশগ্রহণ করছে নির্বাচনে, তারা কি তাহলে জাহান্নামী এবং তারা হচ্ছে ইসলাম বিরোধী কাজ করতেছে, তাই তো? তারা গণতন্ত্রের মধ্যে আছে। হ্যাঁ, থাকে। গণতন্ত্রের মধ্যে থাকার কারণে, গণতন্ত্র যেহেতু শিরক এবং কুফরি মতবাদ, তাহলে তারাও গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তারা কুফর এবং শিরকের মধ্যে আছে। কুফর এবং শিরক ত্যাগ করে যদি কেউ, তাহলে সে তো গণতন্ত্র ত্যাগ করে। আপনি যে রাষ্ট্রে বাস করেন, যে রাষ্ট্রের আইন যেভাবে তৈরি করা আছে, আপনি সেই আইন আপনাকে মানতে হবে না রাষ্ট্রে বাস করলে? আসলে আপনার জন্মসূত্রে তো কোনো না কোনো রাষ্ট্রে তো থাকতেই হবে। হ্যাঁ। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করার কারণে তিনি মক্কাতে ছিল, কিন্তু আবু জাহেলদের যে বানানো আপনি যে চলমান যে আইন বিরোধী কাজ করতেছে, সেটা কি বুঝতেছেন আপনি? হ্যাঁ, এটা আমি বুঝা শুনেই করতে। আইনের ব্যর্থ ঘটালে সেটা কি হতে পারে, সেটা কি বোঝেন আপনি? যেহেতু গণতন্ত্রের রাষ্ট্রে থাইকা যদি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে, যদি রাষ্ট্রদ্রোহী হয়, তাহলে দুনিয়ায় যারা বসবাস করতেছে, আল্লাহর দেওয়া দুনিয়া, তো আল্লাহর দেওয়া দুনিয়ায় যদি বসবাস করে আল্লাহর আইন যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেটা তো আল্লাহদ্রোহী। এখন কি আমি আল্লাহদ্রোহী হবো নাকি রাষ্ট্রদ্রোহী হবো, কোনটা হবো বলেন? যদি আল্লাহদ্রোহী হওয়া যায়, সেটা সরকার বুঝবে, সেটার প্র্যাকটিস, সেটাই তো আমরা বলতে পারবো না। সরকার সে তো ইসলাম নাই না, সে তো গণতন্ত্রই নিচ্ছে। আগে একটু কথা শুনেন, যে দেশে আপনি বসবাস করবেন ওই দেশে সরকারি যে নিয়ম কানুন বা আইন থাকবে, গণতন্ত্র যেটা বলেন বা রাজতন্ত্র যাই কিছু বলেন, সরকারি যে আইন আছে ওই আইন মেনে চলার পরে যদি আপনার যে পাপগুলা হবে, সেটার দায় ভাই দেশের সরকার প্রধান নেবে না। এটা হলো আপনার, কারণ আমি যদি দেশের আইন অমান্য করি, তাহলে আমি রাষ্ট্রদ্রোহী মানে সমান। আর আমি যদি রাষ্ট্রদ্রোহী হই, তাহলে আমার শাস্তি কি হতে পারে সবাই জানে। এখন আমি তো কিছুক্ষণ আগে বললাম আমি যে যে রাষ্ট্রে বাস করব, আপনি যদি রাষ্ট্রদ্রোহী হয়ে যদি আপনি যদি রাষ্ট্রদ্রোহী হয়ে যদি আপনার রাষ্ট্রীয় আইনের কাছে যদি আপনি যদি মানে ধরা খান, ধরেন এইখানে একটা ধরা খাইতে হবে, এখন এই ধরাটা কতটুকু মানে কঠিন, আর আপনি আল্লাহ দ্রোহী হয়ে আল্লাহর কাছে ধরা খাইলে ওই ধরাটা কতটুকু কঠিন। আচ্ছা, আপনি এই মুহূর্তে আল্লাহ দ্রোহী হওয়ার চাইতে রাষ্ট্রদ্রোহ। আচ্ছা, আপনি স্বীকার করছেন যে আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করছেন? আমি কোরআন সুন্নাহর দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহী কাজ করছি না, কিন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী আমি রাষ্ট্রদ্রোহী কাজ চলমান যে আইনের হিসেবে তো আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করছেন না। বুঝে না, তারা বলে আশ্চর্য। আপনার রাষ্ট্রে যারা বাস করে, আপনি বলতে চাইতেছেন যে সরকারে যারা আছে তারা বুঝে না, ধর্ম মন্ত্রণালয় বুঝে না, তারপর আপনার এই যে বড় বড় ইসলামী দল যেগুলো অংশগ্রহণ করতেছে তারা বুঝে না। আমি আপনার কথা মতো সেটাই প্রমাণ করে। ওনারা তো আমাদেরকে বলে না, তারা তো দেশের সরকার আইন তারা মানে নিচ্ছে, তারা গণতন্ত্র মানে নিচ্ছে। আপনি যেহেতু মানতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি তো বলতে চাইতেছেন যে যারা বুঝে না, তাহলে কারা বুঝে না? এখন আমরা ওনাদের সাথে কথা বলছি, আপনি যাদের কথা বলছেন ওনাদের, যেমন ধরুন আমরা প্রশাসনের সাথে কথা বলি, আমরা গোয়েন্দা বিভাগের লোকদের সাথে কথা বলি, তারা আমাদেরকে বলে না যে আপনারা রাষ্ট্রদ্রোহী। আপনি এই যে এখানে একটা জিনিস দিচ্ছেন, এখানে একটা কাগজ দিচ্ছেন আপনারা, এই কাগজে লেখা আছে ইসলামী সমাজ। আচ্ছা, আপনি তো সম্ভবত ইসলামী আন্দোলনের একজন নেতা না? এটা হলো আপনার নিবন্ধন তাদের কর্মী না, যারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করে। বুঝলাম না, আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করি না, আমরা দাওয়াত দিই ছাড়া কি আপনি যে কোনো ধরনের সংগঠন যেগুলো আছে এটা নিবন্ধন হবে স্বাভাবিক। ওই যে হুজুর একটা ক্লাব নিবন্ধন দিয়েছে, একটা সংস্থা। জি, আসসালামু আলাইকুম। একটু এদিকে আসেন। সামনে আছে, আপনি নির্বাচন অংশ নিতেছেন। এদিকে আসেন। যারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, এই যে আগামী 12 তারিখে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দিলে যারা ভোট দিবে তারা জাহান্নামী বলে ওনারা হচ্ছে মাইকিং করতেছে। হ্যাঁ, তো এর প্রেক্ষিতে যে এই গুণাতলা বাজারে যে স্থানীয় জনতা বা যে বিএনপির যে যারা কর্মী আছে ওনাদেরকে আটক করছে, উনি ওনার দাবিতে হচ্ছে অটল। তো আপনিও তো একজন ধর্ম আলেম, তাই না? তা আসলে উনি ওনার দাবিতে এখন অটল। আসলে উনি যেটা বলতে চাইতেছেন সেটা হলো যে গণতন্ত্র হলো কুফরি শিরকি মতবাদ। কুফরি শিরকি মতবাদ। গণতন্ত্র বললে সকল আমার কথা হলো যে আমি আল্লাহর আইন মানবো,
আমি কোনো ব্যক্তির আইন মানবো না, রাষ্ট্রের আইন মানবো না। রাষ্ট্রের আইন হল ব্যক্তি, হ্যাঁ কোনো জনগণের আইন বা রাষ্ট্রের আইন মানবো না। রাষ্ট্রের আইন না মানে যদি অপরাধী ভালো লাগে তাই হবো, কিন্তু আল্লাহর কাছে আমি অপরাধী হতে পারবো না। আচ্ছা, ইতিমধ্যে একজন জামায়াতের একজন নেতা তিনি কমেন্ট করছেন আমার এখানে যে একে দ্রুত গ্রেপ্তার করা হোক আসলে, ঠিক আছে? তো বলতে পারে সে গণতন্ত্র এমন মানে। এটা বলা যাবে না এখন জি, বর্তমান পরিবেশে এমন এটা বলা যাবে না। মানে কোনটা বলা যাবে না? আমরা ভোট দেবো সৎ যাই যোগ্য, জি, জি। হ্যাঁ, যাতে আমাদের ইসলামের বিরুদ্ধে কোনো কাজ না করে তাকে আমরা ভোট দেবো আমরা। জি জি এটি ঠিক আছে। হ্যাঁ, কিন্তু উনি যেটা বলতেছেন যে ভোট দিলে জাহান্নামী, পরিস্থিতিতে এইভাবে বলা যাবে না যে যে ভোট দিলে জাহান্নামী। এইভাবে বলা হয় নাই ভাই, এইভাবে বলা হয় নাই। আমরা বলছি যারা আটক করেছে তাদের দাবি যে আপনারা এইভাবে বলেছেন, দাবি করতে পারে। কিন্তু হ্যাঁ, আমাদের কাছে আরো লোক ছিল, মাইকে বলছে আপনার কথা ঘুরে ঘুরে সেটাই প্রমাণ করে, আপনার কথা ঘুরে ঘুরে সেটাই প্রমাণ করে। হ্যাঁ, ভোট দিলে জাহান্নামী, উনি মাইকিং করে বলছে ভোট দিলে জাহান্নামী। গণতন্ত্রের অধীনে যারা ভোট দিবে তারা হ্যাঁ, মামুনুল জাহান্নামী এটা বলছে। কি কি বলছে একটু বলেন দেখি। আমি জান্নাতের টিকিট এখন জিততেছে। আরে চরমোনাই বিশ্বাস আব্দুল্লাহ জাহান্নামী, ওনার শিরক করতেছে। কে বলছে চরমোনাই? এই বলছে ওনারা। হ্যাঁ বলছে। কারো নাম ধরে কথা বলা হয় না। জি। কারো নাম বলা হয় না।